নমস্কার। আজকের পর্বটা একটু অন্যরকম। আজকে কোনো ছবি নিয়ে সেই অর্থে আমরা রেকমেন্ডেশন দিচ্ছি না। কোনো ছবির বিষয়ে, কোনো পরিচালকের বিষয়ে, বিদেশি কোনো ছবির বিষয়েও কথা বলছি না। আজকে কথা বলবো একটি বাংলা ছবির বিষয়ে। সদ্য মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ছবির বিষয়, যার নাম অথৈ। আপনারা হয়তো লক্ষ্য করেছেন বেশ কয়েকদিন বা বলা ভালো বেশ কয়েক বছর যাবৎ আমরা কোনো সাম্প্রতিক বাংলা ছবি নিয়ে কথা বলিনি। কথা না বলার উদ্দেশ্য দুটি। প্রথম হচ্ছে, যদি আমাদের কোনো ছবি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা সেগুলো নিয়ে কথা বলি, কিন্তু যদি খারাপ লাগে তাহলে আলাদা করে সেটি সমালোচনা করার কোনো যুক্তি এই মুহূর্তে আর খুঁজে পাচ্ছি না। কারণ আমরা সবাই জানি যে বাংলা চলচ্চিত্র জগৎ, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না। সেইখানে দাঁড়িয়ে বাংলা ছবির সমালোচনা করাটা হয়তো আমাদের জন্য বা বাংলা ছবির দর্শকদের জন্য খুব একটা সুখকর হবে না। বাংলা ছবি হল পায় না, দর্শক হলমুখী হয় না। তারপরে যদি আরো আমরা সমালোচনা করি তাহলে সেটা বাংলা ছবিকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যাবে না। সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে বাংলা ছবি নিয়ে আবার তখনই কথা বলবো যদি কোনো একটি ছবি আমাদের মনে দাগ কাটে। এবং অথৈর ব্যাপারে যথেষ্ট কনফিডেন্ট ভাবেই বলতে পারি যে অথৈ ছবিটি সাম্প্রতিককালের যে কটি বাংলা ছবি আমি দেখেছি তার মধ্যে সব থেকে বেশি আমার মনে দাগ কেটেছে। এবার অথৈকে ঘিরে বেশ কিছু সমালোচনা আমি হতে দেখলাম, যে অনেকেই বলছেন যে ছবিটিতে নাটকীয়তাটা খুব বেশি এবং ছবির ব্যাকড্রপ ব্যাকগ্রাউন্ড সেগুলো খুব একটা পরিষ্কার নয়, চিত্রনাট্যর জায়গা থেকেও কিছু দুর্বলতা রয়েছে। এই সব মতামতের সঙ্গে যে আমি সম্পূর্ণরূপে ভিন্ন মত পোষণ করি তা কিন্তু নয়। এরকম কিছু দুর্বলতা অথয়ের মধ্যে অবশ্যই রয়েছে, কিন্তু যেই জিনিসটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে এই ছবির বিষয়বস্তু, এই ছবির ট্রিটমেন্ট, এই ছবির টেকনিক্যাল যে সাফল্য। আমরা তো ইদানিংকালে বাংলা ছবি বলতে হয় ড্রয়িং রুম ড্রামা, হয় ফ্যামিলি ড্রামা, একটি বাড়ি একটি পাড়া, এর মধ্যেই পরিসরবদ্ধ হয়ে রয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে অথৈ আমাদের এমন কিছু ল্যান্ডস্কেপ দিচ্ছে, এমন কিছু জায়গা, এমন কিছু দৃশ্যপট তুলে ধরছে যেগুলো মেইন স্ট্রিম বাংলা ছবির জগতে খুব বেশি দেখতে পাওয়া যায় না। দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার বাইরেও যে একটা বৃহত্তর বঙ্গ দেশ রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, সেইটিকে কিন্তু আমরা ইদানিংকালে বাংলা ছবিতে খুব একটা দেখতে পাই না। অথই কিন্তু সেটি করছে। একটা নতুন দৃশ্যপট দেখতেও অনেক সময় আমাদের চোখ চায় বাংলা ছবির পর্দায়। এবং তার পাশাপাশি আমি বলবো এই ছবির যে প্রেজেন্টেশন, সেখানে চিত্রগ্রাহকের যে ভূমিকা, সিনেমাটোগ্রাফারের যে ভূমিকা, সেটিকে কুর্নিশ না জানিয়ে কোনো উপায় নেই। সৌমিক হালদার এই ছবির চিত্রগ্রহণ করেছেন। আমরা দেখছি যে বেশ কয়েক দশক ধরে সৌমিক হালদার সন্তর্পণে নিজের যে ক্রাফট, তার যে শিল্পশৈলী, সেটিকে উন্নত থেকে উন্নততর করে চলেছেন। কিন্তু সেইটি নিয়ে যে খুব একটা বেশি উচ্চবাচ্য হয় তা কিন্তু নয়। আমাদের দুর্বলতা যে আমরা এখনো সিনেমা বলতে অভিনেতা এবং পরিচালকই সীমাবদ্ধ হয়ে রয়েছি। তার বাইরেও যে অনেকগুলো বিভাগ রয়েছে এবং সেই বিভাগগুলো সুনিপুণভাবে কাজ করলে পরেই একটি ভালো চলচ্চিত্র নির্মাণ হয়, সে বিষয়ে আমরা খুব একটা কথা বলি না। তো এই ছবির ক্ষেত্রে আমার মনে হয় এই ছবির নায়ক অনির্বাণ ভট্টাচার্য নন, অর্ণও নন, এই ছবির নায়ক সৌমিক হালদার। মুভিং ক্যামেরা ট্রিটমেন্ট যেভাবে করা হয়েছে সেটি বাংলা ছবিতে বিরল। শেষবার হয়তো ঝিল্লিতে আমরা তার কিছু নিদর্শন দেখতে পেয়েছিলাম। এই যে উপলব্ধি, তার জন্য সৌমিক হালদারকে সাধুবাদ জানানোটা অবশ্যই আবশ্যিক। এবং তার পাশাপাশি অভিনয়ের বিষয়ে কথা বলবো। অনির্বাণ ভট্টাচার্যকে শেষ কবে স্ক্রিনে এত এঙ্গেজিং একটা ক্যারেক্টার করতে দেখেছি আমার মনে পড়ে না। তার
ইদানিংকালে মুক্তিপ্রাপ্ত যে ছবিগুলি, যার মধ্যে দশম অবতার অথবা একটি ছবি যেখানে তিনি এক গায়কের ভূমিকা অভিনয় করছেন, আমি নামটিও ভুলে গেছি কারণ ছবিটি মনে রাখার মতন হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যেই অভিনয়টি গোগো হিসেবে এই ছবিতে করছেন, সেটি কিন্তু আমি নওয়াজউদ্দিন সিদ্দিকীর কিক ছবির যে অভিনয় অথবা মনোজ বাজপেয়ীর সাইকটিক রোলে যেমন কন বা এই ধরনের চরিত্রে যে অভিনয়, সেগুলোর সাথে কিন্তু এক সারিতে আমি রাখবো। অবশ্যই আমরা জানি যে এই ছবিটির যে চিত্রনাট্য, সেটি পুরোপুরি অনির্বাণ ভট্টাচার্যকে কেন্দ্র করেই লেখা, কারণ মূল যে নাটকটি সেখানেও গোগোর চরিত্র অনির্বাণ করেন এবং নাটকটির শিরদাঁড়া হিসেবে আমরা অনির্বাণের চরিত্রটিকে দেখেছি এবং এই ছবিতেও তার ব্যতিক্রম হয় না। নাটকটি আমি দেখিনি তাই বলতে পারবো না, কিন্তু ছবিতে চরিত্রটি যেভাবে ফুটে উঠেছে, ক্যামেরার সাথে তার যে সমীকরণ, ফোর্থ ওয়াল ব্রেক করে বারবার দর্শকের সাথে তার যে কথোপকথন এবং সেখানে বিভিন্ন উপমা, বিভিন্ন রূপক তুলে আনা, এই বিষয়টি কিন্তু বাংলা ছবিতে চিত্রনাট্যে খুব একটা দেখা যায় না। এবং অনির্বাণ ভট্টাচার্যর পাশাপাশি আমার মনে হয় অর্ণ এই ছবির আবিষ্কার। তিনি এই ছবির পরিচালকও বটে, কিন্তু অভিনেতা হিসেবে তার যে পারফরমেন্স আমরা দেখতে পাই, সেটি কিন্তু স্ক্রিন অ্যাক্টর হিসেবে খুবই উৎকৃষ্ট বলে আমার মনে হয়। তার সংলাপ খুব বেশি নয়, তার চরিত্রটি যে অনেক সময় জুড়ে স্ক্রিনে রয়েছে তাও নয়, কিন্তু যেভাবে সে এই লোধার চরিত্রটিকে তুলে ধরে এবং যেভাবে সে তার ভেতরকার যে রাগ, দুঃখ, ঘৃণা, কনফিউশন সেগুলোকে ফুটিয়ে তোলে স্বল্প বাক্যের মাধ্যমে, যেটিকে আমরা সাটল অ্যাক্টিং বলি, তার মাধ্যমে, সেটি কিন্তু অবশ্যই চোখ কাড়বে এবং আগামী দিনে অর্ণকে আমরা আশা করছি অনেক ভালো ভালো চরিত্রে দেখতে পাবো। ওথেলো নাটকের ক্যাসিও চরিত্রটির অবলম্বনে যেই চরিত্রটি ছবিতে রয়েছে, সেই চরিত্রে যে অভিনয় করেছেন তার অভিনয়ের মধ্যে সত্যি নাটকীয়তা অনেক বেশি এবং আরও কিছু পার্শ্ব চরিত্রের মধ্যেও সেই প্রবণতা আমরা দেখতে পাই। কিন্তু অথৈ এবং গোগোর যে ছোটবেলার দৃশ্যগুলো, সেখানে যে অভিনেতারা অভিনয় করেছেন, বিশেষত গোগোর ছোটবেলার চরিত্রে যিনি অভিনয় করেছেন, তার অভিনয় অবশ্যই চোখ কাড়বে। সুতরাং বাংলা ছবিতে ইদানিংকালে মেইন স্ট্রিমে একটা এঙ্গেজিং গল্প বলার যে ধারা অথবা একটা বিশ্বাসযোগ্য গল্পকে তুলে আনার যে ধারা, সেটির খুব বেশি হয় বলে আমার মনে হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে অথই আমি বলবো বাংলা ছবির ক্ষেত্রে বা বাংলা ছবির নিরিখে অনেকটাই এগিয়ে। এর দুর্বলতাগুলো থাকা সত্ত্বেও সেই জন্য আমার মনে হয় যে যারা বাংলা ছবি ভালোবাসেন এবং মূলধারার বাংলা ছবি সাফল্য নিয়ে যারা চিন্তিত, আমার মনে হয় তাদের এই ছবিটি দেখা উচিত, এই ছবিটির পাশে থাকা উচিত। কারণ ড্রয়িং রুম ড্রামা থেকে বেরিয়ে যদি আমরা এই ধরনের ছবিকে মূলধারায় নিয়ে না আসতে পারি, তাহলে হয়তো বাংলা ছবি বাণিজ্যিক ভাবে আবার সফল হতে পারবে না। যখন একটি ছবি যেটি 2-2.5 ঘন্টা বোর না হয়ে বসে দেখা যায় সেরকম ছবি তৈরি হয়, তখন শুধুমাত্র তার দুর্বলতা নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করা শোভা পায় বলে আমার মনে হয় না। এই ধরনের ছবিকে আরো বেশি উদযাপন করলেই আমার মনে হয় বাংলার মূলধারার ছবির চরিত্র পরিবর্তন হবে, আরো ভালো ভালো মূলধারার ছবি হবে এবং যত বেশি ভালো মূলধারার ছবি হবে তত বেশি আমরা অল্টারনেটিভ সিনেমাও দেখতে পারবো ভালো হচ্ছে। সুতরাং আমি অবশ্যই অথৈ ছবিটিকে রেকমেন্ড করব, আপনারা হলে গিয়ে ছবিটি দেখুন এবং আপনাদের যা মতামত সেটি পরে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তার পাশাপাশি আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, নতুন রূপে চ্যানেল ফেরত এসছে, আশা করছি আপনাদের ভালো লাগছে। আরও এই ধরনের কন্টেন্ট আমরা নিয়ে আসব এবং আরও কিছু সারপ্রাইজও আপনাদের জন্য অপেক্ষা করছে, তো সেটার জন্য চ্যানেলে চোখ রাখতে হবে। ধন্যবাদ।